আমাদের কচি গাভী নেত্রী দিঘির অবস্থা হয়ে গেছে এটা। তিনার অল্প বয়সে পেকে গেছে বাল, তিনার কপালে দুঃখ আছে চিরকাল। তো তিনি এতটাই বাল পাকনা, এতটাই বাল পাকনা, এতটাই বাল পাকনা, কি আর বলবো, বাল পাকনার এটার অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল। তো আমাদের কচি গাভী নেত্রী দিঘির অবস্থা হয়ে গেছে এটা। তিনার অল্প বয়সে পেকে গেছে বাল, তিনার কপালে দুঃখ আছে চিরকাল। তো তিনি এতটাই বাল পাকনা, এতটাই বাল পাকনা, এতটাই বাল পাকনা, কি আর বলবো, বাল পাকনা এটার ট্রান্সলেট করতে গেলে বাল ব্যাকে টি পাইকা যাইব। ঠিক আছে। তো এই যে কচি বাচ্চা দেখছে, ছোট বাচ্চা, এটা যে এত তাড়াহুড়া করে পাইকা যাইব গা, সবকিছু নিতম্ব টিতম্ব যে এত তাড়াহুড়া করে দেখাই মেখাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করবে, সেটা আমরা কখনোই কল্পনাই করি না। এখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে যে আমি যে একটা কথা বলি, ফিল্ম ইন্ডাস্ট্রি বা আন্ডাস্ট্রিতে যারাই থাকে তাদের অধিকাংশই মনোমস্তিষ্ক পচনশীল। সেটা দিঘিকে না দেখলে বুঝতেই পারতাম না। সে এতটা বড় বালপাক না, সে কাউকে খাওয়ার নাকি বলে টাইম নাই, সে এতটা বড় বালপাক না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি জানেন, কিছু রুচিহীন পাবলিক আবার এদের ভক্ত আছে। এদেরকে এতটাই বেশি ভালোবাসে যে এরা কখন কি করে, কখন বাথরুমে যায়, কখন বাথরুমে গেলে ফাতলা পায়খানা হয়, কখন বাথরুমে গেলে কোথায় কোথায় হাগি করতে হয়, ইত্যাদি ইত্যাদি নিউজগুলা পর্যন্ত ওরা করে এবং ওই তাদের ভক্তকুলগুলা দেখে। তো এর এই 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 বয়সেই এই অবস্থা। আর যদি বয়স বাকি, বয়স তো বাকি আছে, তখন এরা খিতা করিবে একটাবার চিন্তা করিয়া দেখিয়াছেন। সে এই বয়সে তারা ডেডির বয়সী তাওহিদ আফ্রিদির সাথে অফষ্টি নষ্টি যাই হোক ইটিস পিটিস 420 করে ফেলেই আছে। এখন আবার ভবিষ্যতে আরো কত মানুষের সাথে করবে। তার কারণে আমি বলি, ভাইয়েরা, মায়েরা, প্লিজ আপনার বাচ্চাটাকে কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মিডিয়া জগতে আনবেন না। যদি নিয়ে আসেন তাহলে আপনার লজ্জা শরম যা ছিল, আপনার মান সম্মান যা ছিল, সব ধ্বংস হয়ে যাবে। ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকে না, থাকে না, থাকে না।